যদি আকাশ থেকে কোনো বাজ পাখি এসে বাচ্চার উপর আঘাত করে, মা মুরগিটা যেমন পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়, নিজের জীবনকে বিপন্ন করে ওই বাজ পাখির সঙ্গে মরণপণ যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তেমনি ভাবে আল্লাহর নবী সকল উম্মতগুলিকে বাঁচানোর জন্য সেই রকম পেরেশান হয়ে যাবে। মা মুরগি যেমন বাজ পাখির সঙ্গে জীবনকে বিপন্ন করে যুদ্ধে লিপ্ত হয়, এরপরে বাজ পাখিকে পরাজিত করে বাচ্চাগুলির কাছে ফিরে আসে, বাচ্চাগুলিকে ডানার নিচে নিয়ে বারবার বুঝাইতে থাকে, আমি মা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি একটা বাচ্চাকেও আমি বাজ পাখির মুখে ছেড়ে দেব না। ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবীজি বাচ্চাওয়ালা মুরগির মতো তার গুনাহগার উম্মতের জন্য এমন পেরেশান হয়ে যাবেন, আমার নবীজি একটা উম্মতকেও ওই জাহান্নামের ফেরেশতাদের হাতে নিতে দিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على মহব্বতে সবাই উচ্চ আওয়াজে وعلى آل سيدنا مولانا या इलाही कर दे हामी उस नबी की सामने जिसने अपना खून बहाया उहुद की मैदान में. अल्लाहुम्मा सल्ले अला
وعلى آل سيدنا مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, তোমারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, তোমারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অশ্রু ঝড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণায় কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সর্বপ্রথম লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই সুমহান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে, যিনি অত্যন্ত স্নেহ করে, মায়া করে, দয়া করে আজকের পবিত্র বার্ষিক মহা সম্মেলন, বার্ষিক সুন্নি মহাসম্মেলন 26তম এর আয়োজনে রয়েছে একতা ব্যবসায়ী সমিতি গোয়ালা বাজার। একতা ব্যবসায়ী সমিতির উদ্যোগে 26তম সুন্নি মহাসম্মেলনে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? এই বেশি খুশি যে হয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করব কার?
জোরে সোরে সকলেই জবান খুলে সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে প্রত্যেকের জবানে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার তৌহিদ প্রিয়, রিসালাত প্রিয়, বেলায়াত প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে নিজ নিজ বাড়িতে অবস্থানরত মা ও বোনেরা, এছাড়াও মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পরিশ্রুত হচ্ছে, যে যেখান থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকল মুমিন মুসলমানদের প্রতি আমি পুনরায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, সুন্নি সম্মেলন মানেই হচ্ছে আনন্দের গণজোয়ার, ঠিক কিনা বলেন? আমরা যারা সুন্নি সম্মেলনে অংশগ্রহণ করেছি, আমরা সকলেই আশেকে রাসূল, রাসূলের পাগল, ঠিক কিনা বলেন? সুন্নি সম্মেলন হয় রাসূলের প্রেমের এক বাগান। সুন্নি সম্মেলনে রাসূলের প্রেমের বাগান রচিত হয়, যেখানে রাসূলের প্রেম আদান প্রদান হয়, রাসূলের প্রেমের অঝর ফল্গু ধারা যেখানে বর্ষণ হতে থাকে, ঠিক কিনা বলেন? প্রতিটি মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিতা মাতা, ভাই বোন, স্ত্রী সন্তান, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালো রাসূলকে যতক্ষণ পর্যন্ত বাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে না। অতএব আমরা সেই রাসূলের প্রেমের বাগানে সমবেত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যারা হতে পেরেছি তারা আমরা নিঃসন্দেহে আল্লাহ তাআলার জান্নাতের বাগানের মধ্যে আছি, ঠিক কিনা বলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ, যেখানে ইলমের আলোচনা হয়, আল্লাহ রাসূলের আলোচনা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। চিৎকার মেরে বলেন মারহাবা। আমরা জান্নাতের বাগানের মধ্যে আছি, কোনো সন্দেহ আছে? এই জান্নাতের বাগানে তারাই আসবে যারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে জান্নাতীরা ছাড়া অন্য কেউ আসতে পারবে? পারবে না। যারা জান্নাতি তারাই জান্নাতের বাগানে আসবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের এই এলাকায় নতুন মানুষ, আগে কখনো আসি নাই, এই প্রথম গোহালা বাজারে আমার আসা। এই গোহালা বাজারের ব্যবসায়ী সমিতিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এত সুন্দর একটি আয়োজন করে, এই আয়োজনে আমার মতো অধমকে, পাপী তাপী গুনাহগারকে, ছোট মানুষকে তারা দাওয়াত করেছে। এই রাসূলের প্রেমের বাগানের প্রেম আমাকেও তারা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই গোহালা বাজারের সম্মানিত ব্যবসায়ী কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করছি, তারা রাসূলের যেই প্রেমের বাগান রচনা করে, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করে। সকলে বলুন আমিন। আমাদের কতটুকুন কৃতজ্ঞতা, আমাদের কতটুকুন কৃতিত্ব আছে, তার থেকে বেশি কৃতিত্ব তাদের যারা এর আয়োজন করে থাকে। আমরা উলামায়ে কেরাম, আমাদেরকে আপনারা দাওয়াত করে এনেছেন বিদায় কথা বলতেছি, ঠিক কিনা বলেন? নিজ উদ্যোগে তো আসি নাই, এই জন্য আমরা দুর্বল। আমি আমার দুর্বলতা স্বীকার করতে দ্বিধা করি না। আপনাদের কৃতিত্ব এখানে, এখানে যদি ভালো কিছু হয় সেগুলো আপনাদের জন্যই হবে ইনশাআল্লাহ। আর ওয়াজ মাহফিলে ভালো কিছু ছাড়া খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই।
খারাপ কিছু হওয়ার সম্ভাবনা জিরো, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল আছে বিধায় এখনো ধর্মের চর্চা প্রতিটা মানুষের ব্যক্তি জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাষ্ট্রীয় জীবনেও আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওয়াজ মাহফিল গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়াজ মাহফিল আজকে হচ্ছে, আগামীকালকে কি হবে? হবে না, প্রতিদিন হবে না। যেই কারণে ওয়াজ মাহফিল গুলো কাজা করবেন না। মাসে একদিন হয়, সপ্তাহে একদিন হয়, অথবা বছরে একদিন হয়। এই সুন্নি সম্মেলন তো বছরে একদিন, ঠিক কিনা বলেন? এটা 26তম। তো যারা এখনো অবহেলা করছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি নতুন মানুষ, আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি, কথা বলতে এসেছি, পরিচিত হতে এসেছি। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া এটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। নতুন মানুষ আমি, আপনারা আমার সাথে পরিচিত হবেন, এই আশা আপনাদের কাছে আমি প্রকাশ করছি। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের পায়ে পড়ছি আমি। ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা বসে পড়ুন। জায়গা ফাঁকা রেখে বাইরে দাঁড়ালে এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আপনারা অবশ্যই মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা মাহফিলের সৌন্দর্য বর্ধন করুন, সৌন্দর্য বাড়ান। ভেতরে বসেন, আমি আমার আলোচনায় চলে যাব। এতক্ষণ ভূমিকা দিয়েছি, এখন আলোচনায় চলে যাব। রাসূলের প্রেমের আলোচনা হবে। কে কে শুনবেন? হাত তুলে দেখান আমাকে। রাসূলের প্রেমের আলোচনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মহাসুন্নি সম্মেলন। হাত নামান ভাইয়েরা আমার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে মুমিনদের ঈমান, মুমিনদের একতার মূল। একটি আয়াত রয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ তাআলা বলতেছেন কাদেরকে? মুমিনদেরকে, মুসলমানদেরকে। সুবহানাল্লাহ বলেন। এখন এই একটা আয়াতের ব্যাখ্যা যদি করি, তাহলে এক আয়াতের ব্যাখ্যায় পরিপূর্ণ ওয়াজ চলে আসবে ইনশাআল্লাহ। কেউ বলেছে যে এই আল্লাহর রজ্জু, এই আল্লাহর রজ্জুটা কি? কেউ বলেছে আল্লাহর রজ্জু হচ্ছে ইসলাম, কেউ বলেছেন আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। এখন প্রশ্ন হলো যে ইসলাম যদি আল্লাহর রজ্জু হয়, তাহলে আমরা সবাই তো ইসলামিক মুভমেন্টে আছি। আমরা সবাই তো বলি আমরা ইসলামিক মুভমেন্টের, আমরা মুসলমান, আমরা মুমিন, বলি না আমরা সবাই? তাহলে আমরা তো সবাই ইসলামকে ধারণ করি, তারপরেও কেন আমাদের মধ্যে একতার সৃষ্টি হচ্ছে না? প্রশ্ন আসে কিনা বলেন? আচ্ছা, এই ইসলামের লালন আমরা যারাই করি, যারাই আমরা ইসলামিক দাবি করি, মুসলমান দাবি করি, ইসলাম আমার ধর্ম দাবি করি, আমাদের মাঝে কি একতা আছে? আমরা অসংখ্য দল উপদলে বিভক্ত হয়ে গেছি না? তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই যে আয়াত, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, এই আল্লাহর রজ্জু ইসলাম, এই কথাটার সাথে বাস্তবতার কোনো মিল আছে? আছে? নাই। আবার একদল মুফাসসিরিনে কিরাম তারা বলেছেন যে আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। কোরআন যদি আল্লাহর রজ্জু হয়, তাহলে সকল মুসলমানই তো কোরআন মানে। এমন কি কেউ আছে যে নিজেকে মুসলমান দাবি করেছে অথচ বলে যে আমি কোরআন মানি না? আছে এরকম কেউ? নাই। তো কোরআনও মানলাম, ইসলামও আমি আমার ধর্ম হিসেবে মেনে নিলাম, তারপরেও কোনো একতার সৃষ্টি হচ্ছে না। প্রশ্ন আসে কিনা বলেন? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ইসলাম এবং কোরআন দুটোই পরিপূর্ণতা লাভ করেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য আরেক দল মুফাসসিরিনে কেরাম যারা কিনা রাসূলের আশিক, যারা রাসূল প্রেমিক, তারা বলেছেন যদি একতাবদ্ধ হতে চাও, যদি ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে চাও, তাহলে সেই ভ্রাতৃত্ববোধ বা আল্লাহর রজ্জু হিসেবে যেটাকে ধরবা সেটাই হলো দয়াল নবীজির প্রেম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রজ্জু হচ্ছেন দয়াল নবী। সুবহানাল্লাহ বলেন।
যদি নবীকে শক্ত করে ধরতে পারি, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর আদর্শকে যদি আমরা আমাদের বুকে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে একতার বন্ধনে আবদ্ধ করে দিবেন। চিৎকার মেরে কোন মারহাবা। এখন আমাদের মধ্যে কিন্তু অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সমস্যা রয়েছে। আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বিতরণ করি, রাসূলের প্রেমের কথা বলি। এই জন্য অনেক দল আছে যারা আমাদেরকে বেদাতি বলে, ফাসিকি বলে, বলে না? বলে কিনা বলেন? আমরা অধিকাংশ ওলি আউলিয়ার মুখী। এই সিলেট আবাদ করেছে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? সিলেট পুণ্যভূমি হয়েছে বাবা শাহজালালের পবিত্র পদস্পর্শে। তিনি এসেছেন, তার সাথে সফর সঙ্গী 360 আউলিয়া তিনি সাথে করে নিয়ে এসেছেন। প্রত্যেকেই ছিল আল্লাহ প্রেমিক, আল্লাহর এক মহা ওলি। সুবহানাল্লাহ বলেন। এই ওলি আউলিয়াদের পদস্পর্শে ধন্য হয়েছে এই পুণ্যভূমি সিলেট। এই জন্যে আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, তো সেইখানে সিলেটের মতো এত ধর্মভীরু, নবী প্রেমিক, ওলি আউলিয়ামুখী মানুষ আমি বাংলাদেশের অন্য কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু আপনারা, আপনাদের ভেতরে ওলি আউলিয়াদের প্রতি মহব্বত আছে, দয়াল নবীদের প্রতি প্রেম আছে। সার্বিকভাবে যদি বলি, তাহলে আপনারা সিলেটবাসী বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ধার্মিক এবং ধর্মভীরু। সুবহানাল্লাহ বলেন। এটা আপনাদেরকে পাম দিতেছি না, সত্য কথা, এটা বাস্তব কথা। অনেকে মনে করতে পারে হুজুর আইছে দিয়ে কথা বলবে, আমাকে তো একটু পাম টাম দিবে। আসলে না, এটা পামের কথা নয়। আমার নিজের বাড়ি ফরিদপুর জেলায়, বৃহত্তর ফরিদপুর, শরীয়তপুর জেলায় হচ্ছে আমার বাড়ি। এই যে ওয়াজ মাহফিল সন্ধ্যাবেলায় যে কয়জন আপনারা মোটামুটি আছেন, অধিকাংশ মানুষ হয়তো বা কাজে ব্যস্ত, আমি তাদেরকে দোষ দেব না। যেহেতু এটা একটা ব্যবসায়িক প্লেস, বাণিজ্যিক জায়গা, এখানে ব্যবসা বাণিজ্য হয়, অধিকাংশ মানুষই কাজে ব্যস্ত, মাইকের আওয়াজ তারা শুনতে পাচ্ছে, তারা প্রত্যেকেই মাহফিলের প্রতি আগ্রহী। কাজের চাপে হয়তো বা তারা আসতে পারছে না, কিন্তু যা এসেছেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের শরীয়তপুরে এরকম আয়োজন হতো, তাহলে মানুষ যা আছে তার 5 ভাগের 1 ভাগও হইতো না। তাহলে আপনারা কি পার্সেন্টেজে 5 ভাগ, মানে 100% আপনারা আছেন, 100% এর 5 ভাগ করলে যা আমার নিজের এলাকার তা। আমি কিন্তু মিথ্যে বলছি না, যা সত্য। আমি মাঠে ময়দানে কথা বলি, মানুষ আমি ছোট, আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় যাই, কথা বলি, মানুষ দাওয়াত দিয়ে নেয়। কিন্তু এটাই বাস্তবতা যে আমি আশা করি নাই যে সন্ধ্যাবেলা এই সময় এসে এতগুলো মানুষ পাবো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি, সকল বলুন আলহামদুলিল্লাহ। আপনারা প্রমাণ করেছেন যে আপনারা ধর্মভীরু, আপনারা প্রমাণ করেছেন আপনারা নবী প্রেমিক, আপনারাই প্রমাণ করেছেন আপনারা ওলি আউলিয়া প্রেমিক। তাই আপনাদেরকে নিয়ে মন খুলে কথা বলতে আমার কোনো দ্বিধা নাই, মন খুলে কথা বলবো ইনশাআল্লাহ। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا। ভাইরা আমার, নবীকে কেন ভালোবাসবো না, এই প্রশ্নের জবাব যদি দিতে যাই, তাহলে মনে পড়ে যায় দয়াল নবীজির 63 বছর জিন্দেগির কথা। যেই নবী আমার 63 বছর জিন্দেগির মধ্যে একটা মুহূর্তের জন্যেও তার গুনাহগার উম্মতদেরকে ভুলে যান নাই, যেই নবী আমার এখনো মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। যখন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম জিব্রাইল আমিনকে ডেকে বলবেন, জিব্রাইল গো,
তাড়াতাড়ি যাও। আমার বন্ধু দয়াল নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম জানাও। আমার বন্ধুকে তাজিমের সঙ্গে সম্মানের সাথে বন্ধুকে পবিত্র রওজা থেকে উঠাও। আর আজকের হাসরের ময়দান কায়েম হয়েছে এই খবর আমার বন্ধুর কাছে দাও। আল্লাহর আদেশ পেয়ে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর পবিত্র রওজা মোবারকে তিনি চলে আসবেন। কদম মোবারকের সামনে দাঁড়াইয়া রাসূলকে জিবরাইল আমিন সালাম জানাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আমার রওজা থেকে সালামের জবাব দিবেন, পাল্টা প্রশ্ন করবেন, জিবরাইল কি খবর নিয়ে তুমি এসেছো? জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না আজকে তো ইয়াউমুল হাসর, আজকে তো আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করেছেন। যখন হাসরের ময়দানের সংবাদ আল্লাহর নবীর কাছে দেওয়া হবে, নবী আমার খুব তাড়াহুড়ো করে রওজা থেকে উঠে দাঁড়াবেন। নবী আমার তাড়াহুড়ো করে রওজা থেকে উঠে দাঁড়াবেন, সামনে তাকাবেন, দেখবেন ধুধু মানব শূন্য একেবারে নীরব একটি এলাকা, একেবারে জনমানব শূন্য এলাকা, প্রাণের কোনো অস্তিত্ব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন এই অবস্থা দেখবেন, এরপরে নবীজি ডান দিকে তাকাবেন, একই অবস্থা, জনমানব শূন্য এক বিরান ভূমি। নবী বামে তাকাবেন, একই অবস্থা। এরপরে নবী আমার পিছন দিকে ঘুরে তাকাবেন, চতুর্দিক ভালো করে দেখার পর নবী আমার এবার অঝর নয়নে কান্না শুরু করে দিবে। হযরতে জিবরাইল আমিন প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানের সংবাদ আপনাকে দেওয়া হলো, খুব তাড়াহুড়ো করে হাসরের ময়দানের কথা শুনে আপনি রওজা থেকে উঠে দাঁড়ালেন, সামনে দেখলেন, ডানে দেখলেন, বামে দেখলেন, এরপরে পিছন দিকে ঘুরলেন, চতুর্দিক দেখার পর আপনি এই রকম অঝর নয়নে করুণ সুরে কেন কান্না শুরু করে দিলেন? নবী আমার পাল্টা প্রশ্ন করবেন, জিবরাইল হাসরের ময়দান খালি দেখা যায় কেন? জিবরাইল আমি বুঝতে পেরেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে থাকা অবস্থায় মনে হয় আমার সকল গুনাহগার উম্মত গুলিরে জাহান্নামের মধ্যে দিছো। আমি রাসূলকে না উঠাইয়া আমার উম্মত গুলির বিচার করে ফেলেছো। জিবরাইল আমিন ওইখানে দাঁড়াইয়া শপথ করবেন, ওয়াল্লাহি 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলি গো নবী, আজকের ময়দানে আপনি প্রথম ব্যক্তি। আপনার পূর্বে কোনো উম্মত তো দূরের কথা, কোনো উলুল আজম পয়গম্বরকেও আল্লাহ উঠান না, আপনি প্রথম ব্যক্তি। আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দান আপনার মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেছেন, কোন সুবহানাল্লাহ। এই সংবাদ পাওয়ার পরেও আমার নবীজির কান্না বন্ধ হবে না, নবী আমার কাঁদতে থাকবেন। পর্যায়ক্রমে সকল পয়গম্বরদেরকে উঠানো হবে, এরপরে সকল উম্মতেরা উঠবে, সকল মানুষগুলো কাতারবন্দী হয়ে যাবে। আস্তে আস্তে হাসরের ময়দান
জনমানুষে ভরপুর হয়ে উঠবে, আর আমার নবীজির পেরেশানি আস্তে আস্তে বাড়তে থাকবে। নবী আমার ছুটাছুটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, কেননা ওই হাসরের ময়দানের একমাত্র উকিল হলো আমার নবীজি। নবী আমার কান্না শুরু করে দিবেন, দৌড়াদৌড়ি করবেন, একটা দৌড় মারবেন, মিজানের পাল্লার কাছে যাবেন, যেইখানে উম্মতের আমল নামা পরিমাপ করা হয়, সেইখান থেকে দৌড় মারবেন জাহান্নামের গেট, যেইখানে জাহান্নামের ফেরেশতারা দলে দলে উম্মতদেরকে, গুনাহগার উম্মতগুলিকে টেনে টেনে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে নিয়ে ফেলে। আরেকটা দৌড় মারবেন পুলসিরাতের কাছে, এমনি করে আমার নবীজি গুনাহগার উম্মতগুলিকে বাঁচানোর জন্য চতুর্দিকে ছুটাছুটি করবেন। পরিশেষে আরশে আজিমের ছায়ার নিচে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে নবী আমার কাঁদবে। একটা মুরগি, বাচ্চাওয়ালা মুরগি, যখন সে জমিনে তার ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে বিচরণ করে, বাচ্চা নিয়ে জমিনে বিচরণ করার সময় যদি আকাশ থেকে কোনো বাজ পাখি এসে বাচ্চার উপর আঘাত করে, মা মুরগিটা যেমন পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়, নিজের জীবনকে বিপন্ন করে ওই বাজ পাখির সঙ্গে মরণপণ যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তেমনি ভাবে আল্লাহর নবী সকল উম্মতগুলিকে বাঁচানোর জন্য সেই রকম পেরেশান হয়ে যাবে। মা মুরগি যেমন বাজ পাখির সঙ্গে জীবনকে বিপন্ন করে যুদ্ধে লিপ্ত হয়, এরপরে বাজ পাখিকে পরাজিত করে বাচ্চাগুলির কাছে ফিরে আসে, বাচ্চাগুলিকে ডানার নিচে নিয়ে বারবার বুঝাইতে থাকে, আমি মা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি একটা বাচ্চাকেও আমি বাজ পাখির মুখে ছেড়ে দেব না। ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবীজি বাচ্চাওয়ালা মুরগির মতো তার গুনাহগার উম্মতের জন্য এমন পেরেশান হয়ে যাবে, আমার নবীজি একটা উম্মতকেও ওই জাহান্নামের ফেরেশতাদের হাতে নিতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালেতে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালেতে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
লা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রশ্ন ছিল কেন নবীজিকে ভালোবাসবো? যেই নবী ছাড়া আপনার আমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না, যেই নবী ছাড়া দুনিয়া আখিরাতের কল্যাণ আপনার আমার নসিবে জুটবে না, যেই নবীজি তামাম জিন্দেগি আপনার আমার জন্য কেঁদেছেন, যেই নবীজি এখনো রওজা পাকে আপনার আমার জন্য কাঁদেন, যেই নবীজি কবর হাসর মিজান পুলসেরাত সব জায়গায় আপনার আমার জন্য সুপারিশ করবে, সেই নবীকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? প্রাণের ভাইয়েরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব আল্লাহর নবীর কদমে তিনি হাজির হয়েছেন। হুজরা মুবারকের বাইরে থেকে নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি হুজরা মুবারকের ভেতর থেকে সালামের জবাব দিলেন এবং হুজরা মুবারকে ঢোকার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবকে অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকলেন, হুজরার ভেতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি লক্ষ্য করলেন আল্লাহর নবীজি দড়ি দিয়ে বুনানো খাটিয়ার উপর নবীজি শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আরবে এখনো এই দড়ি বুনানো খাটিয়াগুলো পাওয়া যায়, এখনো পাওয়া যায়। এই খাটিয়াগুলো দড়ি দিয়ে বানায়, খেজুরের আঁশের দড়ি দিয়ে এই খাটিয়াগুলো বানায়। এই খাটিয়ার উপরে দয়াল নবীজি শুয়ে আছেন, ডান কাত হয়ে শুয়ে আছেন। নবীজির গায়ে একটা চাদর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, এটা নবীজি দেখেছেন। দেখার পরে নবীজি সেই খাটিয়া থেকে ওমর ঘরে ঢোকার পর উঠে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন উঠে বসেছেন তখন নবীজির শরীর মোবারক থেকে চাদর মোবারক নিচে পড়ে গেছে। তো চাদর মোবারক যখন নিচে পড়েছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের সামনে দয়াল নবীজির দেহ মোবারক স্পষ্ট হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেহ মোবারক দেখে বাচ্চা শিশুর মতো কেঁদে উঠলেন। গভীর মনোযোগ কথার দিকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা শিশুর মতো কাঁদতেছেন। নবীজি বললেন, ওমর তুমি আসলে, ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিলাম, ঘরেও ঢুকলে, কি কারণে এসেছো কারণ না বলে কাঁদতেছো কেন বাচ্চার মতো? কি হয়েছে তোমার? কেন কান্নাকাটি করছো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার বুকে কাফের মুশরিকেরা সামান্য কিছু সম্পদের মালিক হয়। সামান্য বললাম এই কারণে যে তারা সর্বোচ্চ কত? ৫,০০০ কোটি টাকার মালিক, ১০,০০০ কোটি টাকার মালিক। কয়দিন তাদের এই রাজত্ব? কয়দিন? ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর, ২০০ বছরই ধরলাম। নবী গো, এই যে ৬০ বছর, ১০০ বছর, ২০০ বছর তারা বেঁচে থাকলো, ১০,০০০ কোটি টাকার মালিক হইল বা তার থেকে বেশি মালিক হইল, এই পুরো জীবন জিন্দেগিটা তারা এই টাকা পয়সার ভোগ বিলাসিতা করে গেল। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার সাথে যদি তুলনা করি তাহলে আপনার যোগ্য তো তারা না, তুলনা করার যোগ্য তারা না। আপনি এই গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ আপনাকে দিয়েছে। শুধু তাই নয়, আপনি আখিরাতেরও বাদশা। তাহলে আপনার তুলনায় দুনিয়ার এই ধনীরা কিছুই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। নবী গো, আমার কান্দার কারণ হলো, আপনি প্রশ্ন করেছেন আমি কেন কান্দি? আমি কান্দি যে দু জাহানের বাদশা, সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির গায়ে খেজুরের আঁশের দড়ির দাগ, এইটা আমি সহ্য করতে পারি না। আপনার পবিত্র শরীর মোবারকে খেজুরের আঁশের দড়ির দাগগুলি স্পষ্ট হয়ে রয়েছে।
নবী গো, এই দৃশ্য আমি ওমরের জন্য অত্যন্ত দুঃখের। আপনি আমি গোলামকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই, আপনার জন্য একটা জাজিমের ব্যবস্থা আমি করে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের এই কথা শুনে দয়াল নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর গো, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি। ওমর, দুঃখ করো না, কষ্ট পেও না, আমার কাছে আসো, আমার আঙ্গুলের দিকে তাকাও। ওই যে গারে উহুদ, ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়। ওমর, আমি রাসূল যদি উহুদ পাহাড়ের দিকে তাকাই, আমি শুধু তাকাবো আর মনে মনে ইচ্ছা করব, মুখে বলবো না, শুধু মনে মনে ইচ্ছা প্রকাশ করব। আল্লাহ তাআলা আমার ভোগ বিলাসিতার জন্য, আমার খুশির জন্য ওই উহুদ পাহাড়টা পুরাটাই স্বর্ণে পরিণত করে দিবে। ওমর, আমি এই পৃথিবীতে ভোগ আর বিলাসিতার জন্য আসি নাই। এই পৃথিবী আমার ভোগ বিলাসিতার জায়গা নয়। আমি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র আমার গুনাহগার উম্মতগুলির নাজাতের জন্য। চিৎকার মেরে কোন মারহাবা। যেই দয়াল দরদি বান্ধব আমার জীবনে আরামের বিছানায় ঘুমাইলেন না, কোনোদিন পেট ভরে খানাও খাইলেন না, ভোগ বিলাসিতায় নিজেকে উজাড় করে দিলেন না, বিলাসিতায় মত্ত হলেন না, যার গোটা জীবন জিন্দেগি উম্মতের ব্যথায়, উম্মতের মায়ায়, উম্মতের নাজাতের চিন্তায় কেটেছে, সেই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতাল লিল আলামিন। সবাই সবাই আমার সাথে, প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আমি আপনাদেরকে মোটেও বিরক্ত করব না। আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে আছি যতক্ষণ পর্যন্ত দেখব আপনাদের চোখে মুখে বিরক্তির ছাপ নাই। বিরক্ত করে কি আপনাদেরকে ওয়াজ শোনানো যাবে? সম্ভব? জোর করে কাউকে ওয়াজ শোনানো সম্ভব? সম্ভব না। আপনাদের যতক্ষণ পর্যন্ত ভালো লাগবে ততক্ষণ পর্যন্তই আমি রাসূলের প্রেমের কথাগুলো বলবো। যেহেতু আমি এসেছি ইসলামী সুন্নি মহাসম্মেলনে, নবীর প্রেমের কথা নিয়ে এসেছি, নবীর প্রেমের কথাগুলোই আমি আপনাদের কাছে বলবো।
কিন্তু নবীর প্রেমের কথার ভিতরে তো বিরক্তি নাই, আছে? এই জন্যে আপনাদের চোখে মুখে যদি আমি সামান্য বিরক্তির সিটা ফুটাও দেখি, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার প্রতি আপনাদের আকর্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের মাঝে থাকব। আর যখন দেখব যে বিরক্তি চলে এসেছে, আমি ওমা আলাইনা ইল্লাল বালাদ বলে এখান থেকে বিদায় নেব, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের বিরক্তির কারণ হতে আমি চাই না, আমি সকলের দোয়া চাই এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার বক্তব্যের দিকে, কথার দিকে। ভাইয়েরা আমার, যে কথাগুলো বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি ভালোবেসেছেন সবকিছুকে উজাড় করে দিয়ে, সবকিছুর চাইতে বেশি ভালো তিনি আমাদেরকে বেসেছেন। তাই আমাদের জন্যও ফরজ সকল কিছুর চাইতে তাকে ভালোবাসা। আমার ভাইয়েরা, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো নামাজ বাদ দিয়া? হ্যাঁ, আমি যদি বলি যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, ভালোবাসতে বাসতে জীবন দিয়ে দেব, কিন্তু নামাজ পড়তাম না, তাহলে এই ভালোবাসা, এটাকে ভালোবাসা বলা যাবে? বলা যাবে? রাসূলকে ভালোবাসি, তার নিদর্শন হলো আল্লাহর রাসূলকে আল্লাহ বানিয়েছেন শরীয়ত প্রণেতা। শরীয়তের যাবতীয় বিধি বিধানগুলি আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন, বাস্তবায়ন করেছেন। এই শরীয়তের যাবতীয় বিধি বিধানগুলি আল্লাহর নবীকে আমি ভালোবাসি, এই জন্য সবকিছু মেনে চলা আমার জন্য অপরিহার্য। ঠিক কিনা বলেন? তাহলে আমি বলতে পারবো শরীয়তের বিধান ঠিকমতো পালন করেছি, রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকেই বলে যে আল্লাহর রাসূলকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, ওই ভালোবাসার দুয়ানার মূল্য নাই। এ বুঝতে ভুল করেছে। আল্লাহর রাসূলকে ভালোবাসি বিধায়ী নামাজ পড়ি, আল্লাহর রাসূলকে ভালোবাসি বিধায়ী হজ করি, আল্লাহর রাসূলকে ভালোবাসি বিধায়ী যাকাত দেই, আল্লাহর রাসূলকে ভালোবাসি বিধায়ী রোজা রাখি। ঠিক কিনা বলেন? ইমানের ৭৭টি শাখা প্রশাখা উলামায়ে কিরাম তারা ইস্তেহাদ করেছেন, কোরআন এবং হাদিস রিসার্চ করে তারা ইজমা হয়ে তারা এটা প্রকাশ করেছেন যে ইমানের শাখা প্রশাখা হলো ৭৭টি। যদিও হাদিসের মধ্যে এভাবে বলা হয়েছে আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, ইমানের ৭০টির অধিক শাখা প্রশাখা রয়েছে। তো সকল উলামায়ে কিরাম, বিশেষ করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসকে অবলম্বন করে একখানা কিতাব রচনা করেছেন। এই কিতাবের নাম হচ্ছে শুআবুল ঈমান। এই শুআবুল ঈমানের মধ্যে তিনি ঈমানের ৭৭টি শাখা প্রশাখা রেখেছেন। এই ৭৭টি শাখা প্রশাখার মধ্যে একটি শাখা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করা। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসা তো ঈমানের অঙ্গ। তো রাসূলকে ভালোবাসা যদি ঈমানের অঙ্গ হয়, রাসূল আমাদের জন্য যেই বিধান প্রণয়ন করে গেছেন, সেই বিধানকে মানা, সেই বিধানকে প্রতিপালন করাও আমাদের জন্য অপরিহার্য। ঠিক কিনা বলেন? অতএব সেগুলোকে উপেক্ষা করে, সেগুলোকে না মেনে যদি মুখে বলি যে রাসূলকে ভালোবাসি, তাহলে এটা কি ভালোবাসার নিদর্শন? এটা কি সত্যিকার অর্থে ভালোবাসা প্রকাশ পাবে? পাবে না। যেমন ধরেন, ওই ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। গল্পটা হলো এরকম যে হাই স্কুলে ব্রিটিশ পিরিয়ডে স্কুল, কলেজ বা সরকারি দপ্তরগুলো সফর করার জন্য, ভিজিট করার জন্য ইন্সপেক্টর আসতো। এখানে যারা বয়স্ক ভদ্রলোক আছেন, বয়স্ক শিক্ষিত জ্ঞানী গুণী চাকরিজীবী যারা আছেন, রিটায়ার্ড পারসন, আপনারা বিষয়টা বুঝবেন যে ব্রিটিশ পিরিয়ডে ইন্সপেক্টর তিনি আসতেন ভিজিটিং এ। ঠিক কিনা বলেন? তিনি আসতেন ভিজিটিং এ, সরকারি দপ্তর ভিজিট করত, স্কুল ভিজিট করত। তো সেই ব্রিটিশ পিরিয়ডে একটা হাই স্কুল ভিজিট করতে এসেছিল একজন ইন্সপেক্টর। ইন্সপেক্টর হাই স্কুল ভিজিট করতে এসে দেখে যে ১০ম শ্রেণীতে ইতিহাসের ক্লাস হয়। কিসের ক্লাস? ইতিহাসের ক্লাস হচ্ছে। তো ইন্সপেক্টর সরাসরি সেই ১০ম শ্রেণীর ক্লাসে গিয়ে ঢুকেছে। ঢোকার পরে দেখে শিক্ষক ইতিহাস পড়াচ্ছে। তো শিক্ষককে জিজ্ঞেস করলেন যে স্যার আপনি কি পড়াচ্ছেন? তো শিক্ষক বললেন স্যার আমি হচ্ছি ইতিহাসের শিক্ষক, আমি
এই স্কুলে 10ম শ্রেণীর ছেলে মেয়েদেরকে আমি ইতিহাস পড়াই। আচ্ছা ঠিক আছে, আপনি ইতিহাস যেহেতু পড়ান, আপনার পড়ানোর স্টাইল কেমন, মান কেমন, কেমন পড়ান, এটা একটু যাচাই বাছাই করব। তো যাচাই বাছাই করবেন, করেন। তো ছেলেদেরকে ইন্সপেক্টর এবার জিজ্ঞেস করতেছে, এই ছেলেরা, তোমাদের শিক্ষক তো তোমাদেরকে ইতিহাস পড়ান, ঠিক কি না? ছেলেরা বলে, জি স্যার, ইতিহাস পড়ান। এটা তো ইতিহাসের ক্লাস। জি স্যার, ইতিহাসের ক্লাস। আচ্ছা, তাহলে ইতিহাস থেকেই তোমাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা তোমরা বলো তো, চীনের প্রাচীর কে ভেঙেছিল? এখন ছেলে মেয়েরা, মেধাবী ছেলে মেয়ে যারা, তারা তো সামনে বসে, ঠিক কিনা বলেন? তো সামনে থেকেই তিনি ধরা শুরু করছেন, এই রুল নাম্বার 1 কে? আমি স্যার। দাঁড়াও, বলো চীনের প্রাচীর কে ভেঙেছিল? তো রুল নাম্বার 1 উত্তর দিতে পারছে না, চুপ করে আছে। রুল নাম্বার 2 তুমি বলো, সেও চুপ করে আছে। গোটা ক্লাস চুপ হয়ে আছে, কেউ জবাব দিচ্ছে না। এখন ক্লাসের লাস্ট বেঞ্চে যারা বসে তারা কারা? খুব ভালো ছাত্র, যারা একটু দুষ্ট, ডানপিটে, ফাঁকিবাজ, কম বোঝে, পড়াশোনার প্রতি আগ্রহ কম, পড়াশোনার শিক্ষক একটা পড়ায়, তারা বাইরে পিছনে বসে বসে গল্প করে। আছে না এরকম? আমাদের তো, আমরাও তো একসময় ছিলাম ওরকম। তো এটা আমরা সবাই কম বেশি বুঝি। পিছন দিকে একটা ছেলে দারুণ দুষ্ট। প্রতিটা ক্লাসে এরকম দুষ্ট প্রকৃতির ছেলে দুই একটা থাকে, ঠিক কি না? তো ক্লাসের সবচেয়ে দুষ্ট যে, সে চিন্তা করতেছে, হায় সর্বনাশ, যেহেতু ক্লাসের সবাই চীনের প্রাচীর ভাঙার প্রশ্নে অস্বীকার করতেছে, কেউ ভাঙে নাই, এটা হলো ওর চিন্তা, যে ওদেরকে প্রশ্ন করতেছে, ওরা তো কেউ কথা বলতেছে না। শেষ পর্যন্ত তো ওই চীনের প্রাচীর ভাঙার দায় আমার ঘাড়ে আসবে। তার কারণ, এই গ্রামে যথেষ্ট অপকর্ম আমি করি, আম চুরি করি, ডাব চুরি করি, জাম চুরি করি, মানুষের কৃষকের ক্ষেতের ফসল ফলা দিয়ে আমার জন্য ঠিক মতো ফলাইতে পারে না। আমি বহুত অপকর্ম করি, মুরগি চুরি, ছাগল চুরি, সবই আমি করছি কম বেশি। তো এখন শেষ পর্যন্ত এই ইন্সপেক্টর, সরকারি বড় কর্মকর্তা, তার সামনে না জানি ধরা খেয়ে যাই। চীনের প্রাচীর ভাঙার সেই দোষও না জানি আমার গাড়ির উপরে এসে পড়ে। তো পিছন দিক থেকে ওই ছেলেটা মানে লুকানোর চেষ্টা করতেছে, আমাকে যাতে সে না দেখে। সে বিভিন্ন জনের পিছনে যাইয়া নিজেকে আড়াল করার চেষ্টা করছে। তো স্বাভাবিকভাবে যেখানে মানুষ ভয় পায় বেশি, মানুষ তো একটা কথা বলে যে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তাই না? তো ওই ছেলেটা লুকানোর চেষ্টা করতে করতে হঠাৎ করে ইন্সপেক্টরের নজরে পড়ে গেছে, যে ছেলেটা খুব তাড়াহুড়ো করতেছে, পেরেশান হয়ে গেছে। ইন্সপেক্টর ওই ছেলের দিকে তাকিয়ে বলতেছে, এই ছেলে, দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি এরকম কেন করছো? কি হয়েছে? দাঁড়াও, বলো, চীনের প্রাচীর কে ভেঙেছিল বলো। এবার ছেলেটা অত্যন্ত করুণ ভাবে বলতেছে, স্যার, আমি এই এলাকার সবচাইতে খারাপ আর বাজে ছেলে, এই ক্লাসের ছাত্র হিসেবেও খারাপ, এবং আমি খুব দুষ্ট স্যার। এলাকায় বহুত অপকর্ম করার রেকর্ড আমার আছে স্যার, বিভিন্ন ধরনের ক্রাইম আমি করেছি স্যার, এটা আমি মানি, বিশ্বাস করি, এবং আমি এটা স্বীকারও করি স্যার। কিন্তু স্যার, আল্লাহর কসম করে বলি স্যার, আমি চীনের প্রাচীর ভাঙি নাই স্যার। বিষয়টা কি দেখেন। তো এবার ইন্সপেক্টর চিন্তা করে, হায় সর্বনাশ, আমি প্রশ্ন করি কি আর এই ছেলে উত্তর দেয় কি? শিক্ষকের দিকে বিরক্তি ভরা চেহারা নিয়ে তাকায় বলতেছে, এই আপনার ইতিহাস পড়ানো? আমি প্রশ্ন করি কি আর এই উত্তর দেয় কি? এখন শিক্ষক বলে, স্যার রাগ করবেন না, মোটেও রাগ করবেন না, এইসব ছাত্র তো আমার, আপনি আসছেন ঢাকা থেকে স্যার, আপনি ওদের খবর কি জানবেন? আমি হলফ করে বলতে পারি, আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। বিষয়টা উল্টো হয়ে গেল না? প্রশ্ন করে কি আর উত্তর দেয় কি? তো এবার ইন্সপেক্টর রাগ হয়ে চিন্তা করে যে, এখানে আর প্রশ্ন করা যাবে না, যেখানে ছাত্র শিক্ষক কেউই প্রশ্ন বোঝে না, এখানে প্রশ্ন করে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তিনি রাগ হয়ে চলে গেলেন প্রধান শিক্ষকের রুমে। তো প্রধান শিক্ষকের রুমে গিয়ে বললেন যে, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার স্কুল ভিজিট করতে, কিন্তু এসে একটা প্রশ্ন করেই বুঝতে পেরেছি আপনার স্কুলের জ্ঞানের বহর। প্রশ্ন করি এক, উত্তর দেয় আরেক, প্রশ্নই বোঝেন। আমি এই স্কুলের মঞ্জুরি বাতিল করে দেব।
এবার প্রধান শিক্ষক কয়, স্যার মাথা ঠান্ডা করেন, অনেক দূর থেকে জার্নি করে এসেছেন, শরীরে ক্লান্তি আছে, মেজাজটাও খিটখিটে হয়ে গেছে। স্যার আপনার আপ্যায়নের জন্য আমি বড় রুই মাছের ব্যবস্থা করেছি, খাসিও জবাই করা হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য, এবং আপনার জন্য কিছু হাদিয়া তোহফার ব্যবস্থাও করছি স্যার। তো এত কিছু করার পরেও আপনার আপ্যায়নের জন্য, আপনার মেহমানদারির জন্য এত কিছু করেছি স্যার, এখন আপনি মন মেজাজ খারাপ করে আমার সামনে এসে বলতেছেন যে আপনি আমার স্কুলের মঞ্জুরি বাতিল করে দিবেন। অপরাধ হলো আপনি বলছেন চীনের প্রাচীর কে ভেঙেছে? আমার স্কুলের ছাত্র শিক্ষক অস্বীকার করেছে তারা ভাঙে নাই, কিন্তু আপনি এখনো মনে করতেছেন যে আমার স্কুলের ছাত্র শিক্ষকই চীনের প্রাচীর ভাঙছে। তো যেহেতু আচ্ছা আচ্ছা, তো আমার স্কুলের ছাত্র শিক্ষকই ভাঙছে এটাই যেহেতু আপনি মনে করতেছেন, ঠিক আছে, ওই চীনের প্রাচীর পুনরায় নির্মাণ করতে যেই খরচ হবে সেই খরচও আমি কিছুটা দিয়ে দেব, তাও আপনি রাগ করেন না স্যার। তো স্কুলের ছাত্র থেকে প্রধান শিক্ষক পর্যন্ত এই যদি হয় জ্ঞানের বহর, তাহলে সেই স্কুলের কি প্রয়োজন আছে বলেন? তো বিষয়টা হলো এই, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, এখন মহব্বত কইরা যদি নামাজ না পড়ি, রাসূলের সুন্নাহকে যদি প্রতিপালন না করি, তাহলে আমি যে রাসূলকে ভালোবাসি এই কথাটা কি যৌক্তিক হবে? মোটেও যৌক্তিক হবে না। আমরা রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো, ইসলামের সকল বিধিবিধানগুলো আমরা গুরুত্ব সহকারে প্রতিপালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধিবিধানগুলো পালন করার তৌফিক দান করুক, রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা খিজির আহমেদ সাহেব, চাঁদপুরি সাহেব, তিনি আমাদের মাঝে চলে এসেছেন। আমি আমার বক্তব্য এই কারণে এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে আবার কখনো সময় এবং সুযোগ করে দেয়, তাহলে আপনাদের সামনে আবার যেন উপস্থিত হতে পারি। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।